আরেকটা ব্যাপার, এই পয়েন্টগুলো গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট সিলেকশনের জন্য আপনাকে অবশ্যই আপনার এই যে ইমেজটা আছে বা ডেটাটা আছে, ডেটার হচ্ছে যত ভাবে ডিস্ট্রিবিউট করে আপনাকে এই গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট গুলো সিলেক্ট করতে পারেন। আমি চাইলে পরে কিন্তু এই চারটা পয়েন্ট আমি মাঝামাঝি কোথাও সিলেক্ট করতে পারতাম, তো আমি সেটা করিনি। আমি চারটা পয়েন্টের চার কর্নারে রেখেছি যেন স্পেস থাকে। যদি তিনটা পয়েন্ট থাকতো তাহলে আমরা চার, দুই দিকে দুই কর্নারে দুইটা আর এখানে মাঝে একটা দিতাম। যদি ছয়টা পয়েন্ট হয় আপনার সেকেন্ড অর্ডার ট্রান্সফরমেশনে যদি যান, তাহলে এইখানে আপনি দিবেন হচ্ছে আহ চার কর্নারে চারটা আর মাঝে দুইটা দিবেন। এমন ভাবে দিবেন যেন আপনার ওয়েল ডিস্ট্রিবিউটেড হয়। এর অতিরিক্ত 10টা হলে সেক্ষেত্রে আরো ডিস্ট্রিবিউটেড হবে। এমনও কিছু কেস হয় যখন আপনাদেরকে অনেক বেশি গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টের প্রয়োজন হতে পারে। এরকম কেস কখন হয়, যদি আপনার কাছে ওল্ড কোনো ম্যাপ থাকে। আমি আপডেট করে ফেললাম যাতে ইমেজটা পুরোপুরি হয়ে যায়। আমার এটা হয়ে গেছে, আপডেট হয়ে গেছে, জিও রেফারেন্সিং আপডেট হয়ে গেছে। এবার আমি এই যে বইটার এটা আমি কেটে দিলাম, এটা আমার আর এখন প্রয়োজন নেই, রিমুভ করে দিলাম। এখন অতিরিক্ত গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট কখন প্রয়োজন হয়, যদি আপনার পুরাতন কোনো ইমেজ ইমেজ না, পুরাতন কোনো ম্যাপ থাকে যেটা আহ হতে পারে সিএস ম্যাপ। ধরেন আপনি ধরেন সিএস ম্যাপ বা আরএস ম্যাপ। আগে মানে আমাদের সিএস ম্যাপ তো জানেন আপনারা, যে সিএস ম্যাপ, এই সিএস ম্যাপ গুলো তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে হার্ড কপি ছিল, সেগুলো ছিঁড়ে গেছে অথবা ভাঁজ হয়ে গেছে। ওটাকে আপনি স্ক্যান করছেন, স্ক্যান করে ওটাকে আপনি জিও রেফারেন্স করতেছেন, তখন ডিস্টরশন অলরেডি ঘটে গেছে। আমাদের এই ডিস্টরশন গুলো ঠিক করার জন্য অতিরিক্ত গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টের প্রয়োজন হয়। আচ্ছা, এবার আমাদের এই ইমেজের ক্ষেত্রে আমাদের দেখেন ইমেজটা কিছুটা ঘোলা হয়েছে, এটা আমরা ট্রান্সপারেন্সি বা কালারের ক্ষেত্রে কিছু চেঞ্জ আমরা যদি আনতে চাই, সিম্বলজিতে গিয়ে আমরা এগুলো নিয়ে আসতে পারি। আমরা সিম্বলজিতে যাই, আমাদের সিম্বলজিতে গেলে আমরা এখান থেকে কালার গুলার ক্ষেত্রে কিছু চেঞ্জ করতে পারি। আমরা আমরা স্ট্রেস ভ্যালু এখানে বিভিন্ন আছে, আমাদের যদি প্রয়োজন হয় ভেক্টর বাই, এখন আমার এই মুহূর্তে প্রয়োজন পড়ছে না। আমাদের মেইন অবজেক্টিভ থাকবে হচ্ছে অন স্ক্রিন ডিজিটাইজেশন শেখা। অন স্ক্রিন ডিজিটাইজেশন, তাহলে অন স্ক্রিন ডিজিটাইজেশনে আমরা প্রথমে লাইন শিখি, পলি লাইন যেটা বলে।